সরকার আপনাদের পাশে থাকবে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কোনো সমস্যা নাই। আপনার থাকা খাওয়ার সমস্যা, আপনার শিলাবৃষ্টিতে টিন নষ্ট হয়েছে, ঘূর্ণিঝড়ে ফসল নষ্ট হয়েছে, বাড়িঘর নষ্ট হয়েছে, আমরা আপনাদেরকে আমাদের যত দূর সম্ভব সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। আমাদের সরকার করবে, আমাদের দলের নেতা কর্মীরা আপনাদের কাছে সহযোগিতার জন্য, তথ্য সংগ্রহের জন্য যাবে। আপনারা দয়া করে সহযোগিতা করবেন এবং এখানে কোথাও কাউকে 5টা টাকাও দিতে হবে। আমি বারে বারে আপনাদেরকে বলি, কোনো ঘুষের অস্তিত্ব থাকবে না, কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে, আপনারা ব্যবসা করে খান। আল্লাহ কোরআন শরীফে ব্যবসাকে হালাল করেছে, ব্যবসা করে লাভবান হন, আমরা সেটাকে সহযোগিতা করব। কিন্তু কোনো অবস্থাতেই কোনো দুর্নীতিকে বিন্দু মাত্র প্রশ্রয় দেওয়া হবে না। কাজে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাকে আগে কার্ড দেওয়ার জন্য টাকা দিতে হতো, এগুলির দিন শেষ, এগুলোর দিন আর ফেরত আসবে না ইনশাআল্লাহ। কাজেই আমরা আপনাদের সহযোগিতা চাই। আজকে কেবল উদ্বোধন হচ্ছে, আজকে এই জন্য সংখ্যা খুবই কম, কিন্তু মনে রাখবেন এগুলো আমরা প্রত্যেক গ্রামে গ্রামে যারা কষ্টে আছে, যাদের বাচ্চাদের পড়াশোনার সমস্যা আছে, যারা অসুস্থ হয়ে চিকিৎসা করাতে পারছে না, তাদেরকে আমরা সহযোগিতা করব। আর আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, নিজে পড়াশোনা করতে পারে, নিজে চিকিৎসা করাতে পারে, তারা করুক। কিন্তু আমরা গরিব দুস্থ মানুষ যারা কষ্টে আছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। শর্ত একটাই, মাদক কোনো অবস্থাতেই এলাও করা যাবে না। আরেকটা শর্ত আছে, কোনো ধরনের শিশু বা নারী নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। সে যেই হোক, শিশু বা নারী নির্যাতনকারী যেই হোক, সে সমাজের একটা শত্রু, তাকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না। এবং এইটা মনে রাখতে হবে যে এইটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এই সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে আছে এবং আইন প্রয়োগকারী সংস্থা ঈদের পরে দেখবেন আরও ব্যাপকভাবে কিন্তু এই মাদক, শিশু, নারী নির্যাতনকারী, মেয়েদেরকে উত্ত্যক্তকারী, এদের ব্যাপারে কোনো ধরনের ছাড় নাই। আর চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি ন। আপনি ভাই ব্যবসা করে খান, আপনাকে 100 বার সালাম ব্যবসা করার জন্য সুযোগ দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু দয়া করে এই কাজগুলি কেউ আপনারা করতে যাবেন না। করতে গেলে বিপদগ্রস্ত হবেন, তখন কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে। এমপি সাহেব, মন্ত্রী সাহেবের কিচ্ছু করার থাকবে না। কাজে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা সবাই যদি মিলেমিশে বলি যে হাকিমপুরে এগুলো হবে না, তাহলে এগুলো হবে না। কাজে এইটা মনে রাখতে হবে, এটা আমাদের সবার সামগ্রিক দায়িত্ব। যারা এই যে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার কর্মরত আমার সাংবাদিক সহ সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কি বলে যে আপনার ওপিনিয়ন বিল্ডাররা, যা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন, তাদের কাছেও বিনীত অনুরোধ, আপনারাও ঠিক একই ধরনের স্লোগান এবং একই ধরনের আমাদের দোষ ত্রুটি 100 বার বলবেন, কিন্তু সাথে সাথে সমাজের গঠনকে ইতিবাচক ভূমিকা, সমাজ পুনর্গঠনের জন্য আমরা ভুল করেছি, কিন্তু ভুল যেগুলো আগে হয়েছে সেগুলো পুনরাবৃত্তি যাতে না হয়, সেগুলো যেন আবার আমরা করতে উৎসাহিত না হই, সেই বিষয়টা কিন্তু এই মিডিয়ার মাধ্যমে দেশের মানুষকে, সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া, বোথ ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জনমত তৈরিতে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই।